বাহ, কি মনোরম দৃশ্য! পাহাড়ের কোল ঘেঁষে ছুটে চলার আনন্দটাই আলাদা। তাহলে ক্রেডিটটা কিন্তু আমিই প্রাপ্য। সে তুমি দাবিটা রাখতেই পারো, কিন্তু এই হুট করে বেড়ানোর সিদ্ধান্তগুলো আমার মোটেও ভালো লাগে না। এটাই তো সারপ্রাইজ ডার্লিং। সে তুমি এটাকে আমার পক্ষ থেকে তোমাকে দেওয়া উপহারও বলতে পারো। ওকে, আমি তোমার উপহার গ্রহণ করলাম জাহাপনা, কিন্তু একটা ক্রেডিট কিন্তু আমিই প্রাপ্য। কিসের জন্য বলো? হোটেলের দ্বিতীয় তলায় রুম বুকিংটা কিন্তু আমিই করেছি, আর সেইখান থেকে পাহাড়ের যে ভিউটা দেখা যাবে, এটার জন্য অন্তত একটা থ্যাঙ্কস তো আমাকে দিতেই পারো। আপনাকে অশেষ ধন্যবাদ। ওয়াও, হোটেলটা কিন্তু বেশ। যা বলেছো। কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। দাঁড়াও, দেখছি কেউ আছে কিনা। সেইটাই ভালো। কেউ কি আছেন নাকি? আমাদের এই হোটেলটায় একটা রুম বুকিং করেছিল। কি অদ্ভুত মানুষ রে, একটা কথাও বললো না। এ কেমন ভদ্রতা! জানি না এখানে পরিষেবা ঠিকঠাক পাবো কি না। কি আজব, এভাবে হোটেলটা অন্ধকার করে রেখেছেন কেন? বিদ্যুৎ অফিস থেকে আজ মাইকিং করেছিল 2 দিন লাইন থাকবে না। তো হোটেলে কি কোনো স্টক পাওয়ার সাপ্লাইয়েরও কি কোনো ব্যবস্থা নেই নাকি? ছিল, কিন্তু ব্যাকআপ শেষ হয়ে গেছে। রুমে মোমবাতি রাখা আছে। ও শিট! একটু ধৈর্য ধরো ডার্লিং, শান্ত হও। তো দক্ষিণ দিকের কর্নারের রুমটার চাবিটা তো দিন। ওই রুমটা হবে না। মানে আমি নিজেই ওই রুম বুকিং করেছি। দুঃখিত ম্যাডাম, ওই রুমটাও হবে না। ওই রুমটাতে প্রবেশ নিষেধ। কি সব ভুলভাল বলছেন আপনি? না না, আমরা এটা মানতে পারলাম না। আমরা যে রুম বুকিং করেছি ওই রুমটাই আমাদের চাই। দুঃখিত ম্যাডাম, ওই রুমটা হবে না। ওই রুমের বাথরুমটা নষ্ট হয়ে আছে। তাছাড়া আপনাদের যে রুমটা দিচ্ছি ওটাতে অ্যাটাচড ভালো বাথরুম আছে। ছেড়ে দাও, আজ রাতটা তো এখানেই কাটুক। কাল সকাল হলে না হয় দেখা যাবে। সারাদিন জার্নি করে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। বিছানা যেন আমাকে ডাকছে। আমি কিন্তু এই কেয়ারটেকারের কথাতে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। আমিও ঠিক তোমার মতোই কিছুটা আভাস পাচ্ছি।
ডন্ট খেয়ে দিয়ে চলো দেখি আসলে কি রহস্য লুকিয়ে আছে ওই রুমে। দাদাবাবু, আপনাদের খাবার। আর শুনুন, মনের ভুলেও ওই রুমের দিকে পা বাড়াবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কি সাহস দেখেছ, আমাদেরকে আবার শাসিয়ে গেল। কুল ডাউন ডার্লিং, খেয়ে দিয়ে একটু রাত বাড়লেই আমরা বেরিয়ে পড়ব। ভালোই হবে, একটু অ্যাডভেঞ্চারও হবে আর রহস্যটাও জানা যাবে। রুমটা তো তালাবদ্ধ, তাহলে কি হবে? না দাদাবাবু, না 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 দাদাবাবু, না। আমার মনে হয় হাসিটা ওইখান থেকে আসছে। না না, ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন, আমার কোনো দোষ নেই। এই সব দোষ আপনার আপনার স্বামীর, ওর কথাতে এইসব হয়েছে। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। তুমি কে? তুমি এখন কি চাও? তুমি শান্ত হও, আসলে তোমার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্যই আমি এখানে এসেছি। এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব আমার উপরে। তুমি ভেবো না, তোমার ন্যায় বিচার তুমি পাবে। আর তোমার আত্মার যেন শান্তি হয়, তার সব ব্যবস্থাই আমরা করব।